হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা মূলত মঙ্গোডিবির ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করব। ইন্ডেক্সিং জিনিসটা কি এবং আমাদের ইন্ডেক্সিং কেন জানা দরকার, এটা আপনার কি কাজে লাগবে, এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা আপনার সার্ভার সাইড কোয়েরিকে বা সার্চিং কোয়েরিকে অনেক বেশি ফাস্ট করে দিবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। আসলে আমাদের মঙ্গোডিবিতে সার্চ যখন আমরা কোনো কিছু করি বা একটা ফাইন্ড অপারেশন যখন আমরা চালাই, এটা আসলে কিভাবে কাজ করে। আমি এই যে এখানে অনেকগুলো ডাটা পাইছি আমাদের এই লোকালহোস্ট 5000/all names তারপরে টি দিয়ে, অর্থাৎ টির সাথে ম্যাচ করা যতগুলো ভ্যালু আছে সবগুলো আমাকে দিছে। বা স্পেসিফিক যদি আমার কোনো একটা নামের দরকার হইতো, তাহলে মঙ্গোডিবি কী করতেছে, আমাদের কালেকশন থেকে এটা সার্চ করে ফাইন্ড করে আমাদেরকে সেন্ড করে দিচ্ছে, রাইট। মঙ্গোডিবিতে আসলে এই সার্চ কোয়েরিটা কিভাবে কাজ করতেছে, ভেতরে ভেতরে সে লিনিয়ার সার্চ করতেছে। আপনারা যারা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের সাথে পরিচিত তারা অলরেডি জানেন লিনিয়ার সার্চ জিনিসটা কি। তো এই লিনিয়ার সার্চ কি করতেছে, আপনার পুরো একটা ডকুমেন্টেশন বা পুরো একটা কালেকশনের ভেতরে সবগুলো ডকুমেন্ট আপনার খুঁজে আপনার ম্যাচ করা ভ্যালুকে আপনার কাছে দিচ্ছে। তো আপনার ডকুমেন্ট যদি অনেক বেশি হয় তখন কিন্তু আপনার যে কোয়েরির যে টাইমটা এটা অনেক বেশি লাগবে, রাইট। তো এর থেকেও একটা বেটার অপশন হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চের ক্ষেত্রে আপনার ডকুমেন্টেশনটা শুধু সর্টিং থাকলেই হবে, রাইট। তো এই বাইনারি সার্চটা আমরা সর্টিং ইন্ডেক্সের ভেতরে কিভাবে নিয়ে আসতেছি এটাও আমি পরে আলোচনা করব যখন আমরা ইন্ডেক্সিংটা ইমপ্লিমেন্ট করব। ইন্ডেক্সিং নিয়ে আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলে এখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি যদি আপনাকে একটা ধরেন আমাদের একটা বাংলা বই আপনাকে আমি দিয়ে বললাম যে এখানে স্পেসিফিক এই কবিতাটা আমাকে খুঁজে দাও, তো আপনি কি করবেন, আপনি যদি প্রত্যেক পৃষ্ঠা খুঁজতে 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 যান এটাতে কিন্তু আপনার টাইম বেশি লাগবে। কিন্তু আমাদের দেখেন প্রত্যেকটা বইয়ের শুরুতেই একটা ইন্ডেক্সিং থাকে, রাইট, একটা ইন্ডেক্স থাকে। তো সেই ইন্ডেক্সটা ধরে যদি আপনি খুঁজেন যে ওই গল্পের নামটা কোথায় আছে বা ওই ইন্ডেক্স ধরে যদি আপনি খুঁজেন তাহলে আপনি আপনার সার্চ রেজাল্টটা খুব দ্রুত পেয়ে যাবেন। তো সেম আমরা যদি আমাদের কালেকশনের ক্ষেত্রে যখন আমরা নেম দিয়ে বা স্পেসিফিক নেম দিয়ে আমরা কোনো কিছু সার্চ করতে চাই, যদি আমাদের নেম দিয়ে ইন্ডেক্সিং করা থাকে তাহলে মঙ্গোডিবিতে আমরা যখন ফাইন্ড চালাবো নেম দিয়ে তখন সেইটা সবগুলো ডকুমেন্টেশন না খুঁজে আমাদের ইন্ডেক্সিং থেকে এই জিনিসটা বা আমাদের এই ম্যাচ করা নেমটা খুঁজে বের করে আমাদেরকে খুব দ্রুত দিয়ে দিবে, যেটা আমাদের কোয়েরিকে অনেক বেশি ফাস্ট করে তুলবে। তো এই ইন্ডেক্সিংটা আপনি যদি আপনার কালেকশানে ইমপ্লিমেন্ট করতে চান সেটার জন্য জাস্ট আপনার সিম্পলি এক লাইনের একটা কোড লিখতে হবে। সেটার জন্য যেখানে আপনি আপনার কালেকশানটা কানেক্ট করছেন আপনার ডাটাবেজের সাথে, এখানে জাস্ট এসে আপনি লিখবেন কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়াল সার্ভার কালেকশন। এইটার উপর তুমি কি করবা, ক্রিয়েট ইন্ডেক্স করবা এবং এইটার ভেতরে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ফিল্ডকে আপনি ইন্ডেক্সিং করবেন। আমার ক্ষেত্রে আমি নেমকে ইন্ডেক্সিং করতে চাচ্ছি এবং এখানে ক্লোন দিয়ে আপনাকে এখন বলে দিতে হবে যে আপনি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবেন নাকি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবেন। আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের বাই ডিফল্ট আমরা যখন একটা ফাইন্ড কোয়েরি চালাই তখন সেটা লিনিয়ার সার্চ হিসেবে কাজ করে। তো এটার থেকে একটা বেটার অপশন হচ্ছে বাইনারি সার্চ, যেটার ক্ষেত্রে আমাদের ডকুমেন্টগুলা সর্টেড থাকতে হয়, রাইট। তো এই জন্য আমরা যখন ইন্ডেক্সিং করতেছি তখন আমাদের ডকুমেন্টগুলো সর্ট হয়ে যাবে। তো আমরা এখানে বলে দিব যে এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে নাকি ডিসেন্ডিং অর্ডারে সর্ট হবে। আমি যদি এখানে 1 দিই তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে, ওকে। তো এইটা করার পর আপনি যদি আপনার হচ্ছে মঙ্গোডিবিতে যান, আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আপনি হচ্ছে আপনার মঙ্গোডিবিতে জাস্ট গিয়ে এখানে যদি আপনি ফাইন্ড বা এখানে আপনি ইন্ডেক্সের এখানে যদি যান, এখানে ইন্ডেক্সের এখানে গেলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে নেম নামে একটা ইন্ডেক্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের মঙ্গোডিবিতে যদি নেম দিয়ে কোনো একটা সার্চ করে চালাই তখন সেটা আমাদের আগের নেম দিয়ে যে আমরা ইন্ডেক্সের আগে সার্চ করতাম সেটা থেকে অনেক বেশি দ্রুত আমাদেরকে সার্ভ করবে ডাটা, ওকে। এখন আপনার যদি এমন কোনো কেস হয় যে আপনি আপনার ডকুমেন্টেশনের সবগুলো প্রপার্টির উপর একটা টেক্সট ইন্ডেক্স ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটাও আপনি করতে পারবেন। আপনি যদি জাস্ট সিম্পলি মঙ্গোডিবির একটু ডকুমেন্টেশনে আসেন, সেখানে আপনি গেলে দেখতে পারবেন যে এখানে আপনি টেক্সট ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি
এই মেথডটা ফলো করলেই হচ্ছে। প্রথমে আপনি এখানে সর্টেডটা করে নেবেন, এরপরে টেক্সটের একটা ইন্ডেক্স ক্রিয়েট করে নেবেন। তো সেটা করার জন্য আপনি জাস্ট আপনার সার্ভার সাইডে আসবেন, এখানে এসে আমি দিলাম টেক্সট ইন্ডেক্স ইকুয়াল অ্যাওয়েট সার্ভিস কালেকশন। আচ্ছা, আমাদের এখানেও অ্যাওয়েট দিতে হবে। ওকে, আমরা এর আগেরটাতে অ্যাওয়েট দিই নাই। অ্যাওয়েট সার্ভিস কালেকশন ডট ক্রিয়েট ইন্ডেক্স, এটার মধ্যে আমাদের টেক্সট ইন্ডেক্সটা ক্রিয়েট করতে হবে। ওকে, এইভাবে আপনারা চাইলে টেক্সট ইন্ডেক্স ক্রিয়েট করতে পারেন। এই ইন্ডেক্স ধরে আপনি যদি এখন জাস্ট ফাইন্ড একটা অপারেশন চালাইতে চান, বা কোনো একটা স্পেসিফিক নাম ধরে যদি আপনি কোনো একটা টেক্সট বা স্ট্রিং খুঁজতে চান, তাহলে যে সিম্পলি আপনি এইভাবে সার্চ করতে পারেন। এখানে জাস্ট কিছুই না, আপনি আপনার কালেকশন ডট ফাইন্ড লিখবেন এবং এখানে জাস্ট $সাইন দিয়ে টেক্সট, এবং সেটার ভেতরে একটা অবজেক্টের প্রপার্টিতে আপনি $সাইন দিয়ে সার্চ, এবং এখানে আপনি আপনার স্ট্রিংটা দিতে পারেন। এখানে জন দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ডাইনামিক্যালি ভ্যালু দিতে পারেন আপনার বডি থেকে বা প্যারামস থেকে, যেখান থেকে আপনার টেক্সটটা আসবে। ওকে, তারপর জাস্ট ওয়ারে করে আপনি এই রেজাল্টটাকে আপনার ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দিতে পারবেন। তো আশা করি ইন্ডেক্সিং জিনিসটা আপনারা বুঝছেন। এটা আপনাদের সার্চিং এক্সপিরিয়েন্সটাকে আরেকটু বেটার করবে এবং আপনাদের কোয়েরিকে আরও বেশি ফাস্ট করে তুলবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।